আটা দিয়ে একবার বানিয়ে দেখুন, খেয়ে বুঝতেই পারবেন না যেটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। বানিয়ে অনেকদিন ধরে রেখে রেখেও খাওয়া যায়। একদম মুচমুচে খাস্তা, তার সাথে একদম রসালো, মুখে দিতেই মিশে যাবে। শুধুমাত্র আটা আর একটু বাতাসা থাকলে তৈরি করে নিতে পারবেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আটা দিয়ে দারুণ স্বাদের একটা শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন। বানিয়ে অনেকদিন সংরক্ষণও করা যায়। চলুন, আশা করছি আজকের এই রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা ডো মেখে নেব। সবার প্রথমে নিয়েছি একটা কাপ মেপে হাফ কাপ আটা। এবারে দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা। শুধু কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা বানানো যাবে, তবে শুধু আটা দিয়ে করলে টেস্টটা একটু অন্যরকম লাগে। সেই কারণে আটার সাথে আমি অল্প একটু ময়দাও মিশিয়েছি। আর আটা ময়দার পরিমাণটা আমি সমান রেখেছি। টেস্ট ভালো আসার জন্য 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। 1 চুটকি নিয়েছি লবণ। বেকিং সোডা নিয়েছি একদম সামান্য, মোটামুটি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। যেহেতু মিষ্টিটা শুকনো হবে, আবার যেহেতু আটা ময়দার মিষ্টি, সে কারণে আমি একটু জোয়ান অ্যাড করছি। যদি হাতের কাছে থাকে দিতে পারেন, খেতে ভালো লাগবে। এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ময়াম দিতে হবে। ময়ামের জন্য আমি 1 চামচ থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি ঘি। ভালো করে এবারে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ঘিটা যদিও এখানে খুব বেশি দরকার হবে না, তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এ পর্যায়ে ঘিটা দেওয়ার। তাহলে কি আটার যে হালকা একটু গন্ধ রয়েছে, আটার গন্ধটা লাগবে না খাওয়ার সময়। তো এখানে খুব সুন্দরভাবে ঘিটা মিশিয়ে একটু ময়াম দিয়ে নিয়েছি। আর এখানে ময়াম হয়ে গেলে দেখবেন চাপ দিলে জড়ো হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে ময়ামটা সুন্দরভাবে দেয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প নরমাল জল মিশিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। জলটা কিন্তু একবারে এভাবে করে দিয়ে পুরো ডোটা মাখানো যাবে না। জলটা প্রথমে সবটুকু আটা আর ময়দার মধ্যে এভাবে করে একটু ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখুন সুন্দরভাবে এরকম একটু আলাদা আলাদা হয়ে যাবে। এতে করে কি খুব সুন্দর একটা মাঝখানে লেয়ার হবে মিষ্টিগুলোর, আর খেতেও ভালো লাগবে। তো বেশ সুন্দরভাবে অল্প অল্প করে জল মিশিয়ে ঠিক এইভাবে করে আমি মেখে নিয়েছি, এই দেখুন। এবারে যেটা করতে হবে, হাত দিয়ে এবারে এই সমস্ত কিছু একসাথে করে নেব। এই দেখুন সুন্দরভাবে আমি একসাথে করে নিয়েছি। ঠিক এইভাবে করে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট, বা জোর গেলে 5 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে এবারে একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি এখানে 1 বাটি বাতাসা। এখানে আমি বাতাসা নিয়েছি, চাইলে বাতাসার পরিবর্তে আপনারা গুড়টাও নিতে পারেন। হালকা পাতলা একটা রস হবে, তো একটু জল দিয়ে দিচ্ছি। 1 বাটি বাতাসার জন্য আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি জল। এবারে নেড়ে চেড়ে বাতাসাগুলো গলিয়ে নেব। বাতাসা ভালোভাবে গলিয়ে হালকা একটা চিপচিপে রস তৈরি করে নেব। তো এখানে বেশ সুন্দরভাবে বাতাসা গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। আর এ পর্যায়ে রসটা ধরলে দেখবেন হালকা একটু চিপচিপে মনে হবে, তবে এখানে কোনো রকমের তারযুক্ত শিরার দরকার হবে না। একটু ঠান্ডা হয়ে গেলে রসটা আরেকটু ঘন হয়ে যাবে। এবারে আঁচ থেকে নামিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি ডোটা মেখেছি, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। ডোটাকে আমি একটু মেখে নেব, আর দুভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটা লেচি আমি চাকিতে নিয়ে নিচ্ছি। চাকিতে নিয়ে ঠিক এইভাবে করে হাত দিয়ে একটুখানি রোল করে নিতে হবে, একটু লম্বা মতন করে করে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি সুন্দরভাবে এরকম করে একটু তৈরি করে নিয়েছি, এই দেখুন।
এবারে যেটা করতে হবে, একটা ছুরির সাহায্যে এরকম করে একটুখানি কেটে নিচ্ছি। তো এই দেখুন সবগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করে আজকের মিষ্টিগুলো তৈরি করব। তো ঠিক এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর তাছাড়া চাইলে কিন্তু হালকা করে এগুলো একটু চ্যাপ্টাও করে নিতে পারেন। তো এই দেখুন এখানে মোটামুটি আমি সবগুলো সুন্দর করে তৈরি করে নিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা একদম হালকা গরম করে নেব। ভাজার জন্য তেলটা ঠিক এমন গরম হবে যেন এরকম হাতে ধরা যায়। এবারে হালকা গরম তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে দেব। একটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন সবগুলো সুন্দরভাবে তেলের উপরে এরকম ভেসে উঠবে। যখনই ভেসে উঠবে একটু উল্টে দিতে হবে। আর অবশ্যই করে হালকা আঁচে রেখে ভাজতে হবে। তো এই দেখুন এখানে আমি বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর সাথে সাথে আমি বাতাসার রসে নিয়ে নিচ্ছি। বাকিগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। তুলে সাথে সাথে রসের মধ্যে নিয়ে নেব। এবারে বাতাসার রসের মধ্যে উল্টে পাল্টে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এখানে যে একদম অনেকটা সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে এমনটা নয়, শুধু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু এগুলো দেখবেন ভেতরে একদম সুন্দরভাবে বাতাসার রসটা ঢুকে যাবে। তো এবারে প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি। আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। এগুলো দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি ভালো লাগে। বানিয়ে দেখবেন। হঠাৎ করে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে বা একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারেন। এইগুলো ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। নরমাল ফ্রিজে রাখলে তো অনেকদিন ভালো থাকে। খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।